নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব চিকেন হারিয়ালি কাবাব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। চিকেন হারিয়ালি কাবাব বানাবার জন্য এখানে 350 গ্রাম বোনলেস চিকেন কেটে নিয়েছি ছোট ছোট করে, যেমন আমরা চিলি চিকেনের পিস করে থাকি তেমনটা করে নিয়েছি। এখানে মিক্সার জারে আমি দিয়ে দেব একগুচ্ছ ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেব একগুচ্ছ পুদিনা পাতা। পাতার ডাঁটিগুলো আমি ফেলে দিয়েছি, পুদিনা পাতার ডাঁটিগুলো আর পাতাগুলো নিয়ে নিয়েছি। মিক্সার জার একদম ভরে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট জারটা নিয়েছি, কিছুটা জল দিয়ে দিলাম 1/4 কাপ মতো, যাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হয়। এখন গ্রাইন্ড করে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন, গ্রাইন্ড করার পরে এইরকম দেখতে হয়েছে। সাইডে রেখে দেব। এখানে আমি চিকেনের ওপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব 2 টেবিল চামচ বাড়িতে পাতা টক দই, আর দিয়ে দেব এখানে যে ধনিয়া পাতা পুদিনা পাতা আমি পেস্ট করে রেখেছিলাম 4 টেবিল চামচ এখন দিয়ে দেব। কিছুটা আমি রেখে দেব, প্রয়োজন হলে তারপরে আমি দেব। আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না, তাই বেশি সবুজ রং দেখতে হবে না। এখানে আদা রসুনের পেস্ট আমি 2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে দেব সরষের তেল 2 টেবিল চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমার মনে হলো যতটুকু ধনিয়া পাতা পুদিনা পাতার পেস্ট রেখে দিয়েছি বাকিটা দিয়ে নেব। ফুড কালার যেহেতু ব্যবহার করছি না, সেজন্য কালারটা সবুজ হবে না। এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি আধ ঘন্টা পরে একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি। এটা কাঠ কয়লা, খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। একদম ভালো মতো যদি পোড়ে তবেই ভালো মতো সুন্দর ধোঁয়াটা আসবে, আর ধোঁয়া ধোঁয়া সুন্দর গন্ধ হবে, তা নইলে কিন্তু ভালো ধোঁয়া হবে না। ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনের উপরে বসিয়ে দিলাম বাটির মধ্যে দিয়ে। এখন আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম কাঠকয়লাটার ওপরে, ঢাকা দিয়ে দেব সঙ্গে সঙ্গে, আর এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি, দেখুন কতটা ধোঁয়া বেরিয়েছে। এখন আমি বের করে নেব। এতে খুব ভালো কাবাবের সুন্দর গন্ধ এসে যাবে, যেমনভাবে আমরা কাবাব কিনে খেয়ে থাকি। এখানে 4টে আমি কাঠি নিয়েছি। এগুলো কাঠের, যেহেতু স্টিকগুলো কাবাবের স্টিকগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এখন একটা একটা করে নিয়ে এইভাবে গেঁথে নেব। যেহেতু আমরা গ্যাসের চুলাতে করব, সেই জন্য আমাদের এইভাবে গেঁথে নিতে হবে। আমি কাঠেতে দিয়ে করছি, আপনারা লোহার বা শিক যদি থাকে সেটা আপনারা দিয়ে এইভাবে কাবাব বানিয়ে নিতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, সেই জন্য এইভাবে বানিয়ে নেব। দেখুন, এইভাবে 5টা করে এক একটা স্টিকে লাগিয়ে নিচ্ছি চিকেন। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। এটা অনেকটা সহজ কাজ, দেখুন খুব সহজে রেডি হয়ে যায়। দুটো হয়ে গেছে আমার, এখানে 20 পিস আছে, সেজন্য 4টে স্টিকে হয়ে যাবে। একসঙ্গে যদি আমরা বেশি বেশি দিই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমাদের স্টিকটা ধরে তো ঘোরাতে হবে, সেজন্য এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিতে পারবেন, সময় একেবারে কম লাগে। এখন আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলা জ্বালিয়ে বাটার দিয়ে দিলাম কিছুটা, 15 গ্রাম মতো হবে আন্দাজে দিয়েছি। আপনারাও একটু আন্দাজে এইভাবে দিয়ে নেবেন যদি বাড়িতে ট্রাই করেন। বাটারটা ভালোভাবে গলিয়ে নেব। এই বাটারেই হয়ে যাবে 4টে আমাদের যে
কাবাব বানাবার জন্য স্টিক করেছি, সেই স্টিকের মধ্যে গেঁথেছি, সেইগুলো আমাদের 4টে হয়ে যাবে একই বাটারে। এখন আমি 3টে দেব। একসঙ্গে যদি বেশি দিই তাহলে আমাদের নাড়াচাড়া করতে অসুবিধা হবে। একটা আমি পরে বানিয়ে নেব, আগে আমি 3টে রেডি করে নেব। এইভাবে একটা পিঠ হয়ে গেলে আমি একটু স্টিকগুলো ধরে ধরে একটু উল্টিয়ে দেব, যাতে অপর পিঠটা রান্না হতে পারে। বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিকেনটা খুব ভালোভাবে সব দিকটা সেদ্ধও হয়ে যায়, যাতে ভিতরটা। আর এইভাবে বানালে কত জুসি হয় আর কত সুন্দর খেতে লাগে, একদম আপনি বুঝতেই পারবেন না যে বাইরে থেকে বা কোনো দোকান থেকে কিনে আনা হয়নি, এত সুন্দর খেতে লাগে। একটা ব্রাশ নিয়ে যে আমাদের বাটার বা মশলাগুলো ফ্রাইং প্যানের মধ্যে লেগে গেছে, এইগুলো তুলে তুলে আমরা এখন কাবাবের মধ্যে দিয়ে দেব, তাতে খুব ভালোভাবে জুসি জুসি থাকবে আর মশলাগুলো বা বাটারগুলো নষ্ট হবে না। এইভাবে আমি লাগিয়ে নেব। এখন আমি সোজা করে দিচ্ছি, সবগুলো সরে সরে গেছে, যাতে সব দিকটা ঠিকভাবে রান্না হয়। আর দেখুন একটা দিকে একটু কালার এসে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এই দিকটাও আমি একটু করে বাটার লাগিয়ে দেব। খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর বাড়ির মানুষরা ভীষণ খুশি হয়। আমার বাড়িতে তো সবাই খেতে খুবই ভালোবাসে এই রেসিপি, আর খুবই সহজ। এইভাবে আমি উল্টে পাল্টে যখন এইরকম কালার এসে যাবে তখন আমি নামিয়ে নেব। এইবারে আমরা একটু পোড়া পোড়া ভাব করার জন্য, কাবাবে তো আমরা কয়লার ওপরে পোড়াতে পারছি না, আমরা গ্যাসের চুলাতে এইভাবে রুটি সেঁকার ওপরে দিয়ে এইভাবে পুড়িয়ে নেব। আপনারা চাইলে আর একটু কালো কালো করতে পারেন, আমি একটু ব্রাউন ব্রাউন রাখবো, ব্রাউন কালার। আর কালোও করে নিতে পারেন, তাতে আর একটু বেশিক্ষণ পোড়াতে হবে। আর আপনাদের যদি এই কাঠের জিনিস তো, কাঠের স্টিকটা যদি পুড়ে যায়, যদি খুলে যায় বা ভেঙে যায়, কোনো অসুবিধা নেই, আপনারা টং দিয়ে বা আপনারা কিছু দিয়ে একটু চিমটা দিয়ে বা উল্টে পাল্টে নিতে পারেন। আমি এখন একটা প্লেটে সার্ভ করে দেব, রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আমি একটু পেঁয়াজ লেবু দিয়ে দেব, আর কিছু সস আপনারা দিতে পারেন, না দিতে পারেন, পছন্দ মতো রায়তা বা কিছু দিয়ে আপনারা খেতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ। লেবু দিয়েও খেতে পারেন, পেঁয়াজ দিয়েও খেতে পারেন। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে আর একেবারে জুসি হয়েছে। বাড়িতে যদি ট্রাই করেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।